বিএনপি জামায়াতের বাইরে জোট গড়তে চায় এনসিপি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি সহ ৯টি দল, যা চূড়ান্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে দলগুলো। গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা দলগুলোর সঙ্গে থেকে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় এনসিপি ও এবি পার্টি। তবে নতুন জোট গঠনে এনসিপিকে অপরিপক্ক ও বড় বাধা হিসেবে দেখছে গণ অধিকার পরিষদ। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি। জনাব মাসুমুর রহমান খলিলি, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে যে নির্বাচনে জোট না করার কথা জানিয়েছেন জামায়াতের আমির, তবে নির্বাচনী সমঝোতা হতে পারে এমন একটি কথা তিনি বলেছেন। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আর নির্বাচনী সমঝোতা বলতে আসলে কি বুঝিয়েছেন বলে মনে হয় আপনার? ইসলামিক দলগুলো প্রায় 8টা দল একসাথে কর্মসূচি ঘোষণা করছে। এসব দলগুলো বরাবরই বলে আসতো তারা জোট গঠন করবে না, তারা নির্বাচনে একটা ফ্রন্ট অথবা সমঝোতা করবে। নির্বাচনী সমঝোতা বলতে একসাথে তারা নির্বাচন করবে, যেমন 300 আসনের মধ্যে হয়তো একটা দল 40টাতে করলো, আরেকটা দল 200টাতে করলো, আরেকটা 10টাতে করলো, এভাবে এক দলের প্রার্থী যেখানে থাকবে সেখানে অন্য দলের প্রার্থী থাকবে না, এবং সকল দল একসাথে যিনি প্রার্থী হবেন তাকে বিজয় করার চেষ্টা করবেন। এটাই হচ্ছে সমঝোতার বিষয়টা। এখন আরপিইউর সংশোধনের পরে একটা জোটের অভিন্ন প্রতীক কিন্তু এখন থাকছে না। নিবন্ধিত প্রত্যেকটা দলকে আলাদা আলাদা ভাবে নির্বাচন করতে হবে। স্বাভাবিকভাবে এখন জোটের কার্যকারিতাটা কিন্তু অনেকটাই কমে গেছে। আমার ধারণা জামাত ইসলামীর আমির যে ঘোষণাটা দিয়েছেন, এই ঘোষণাটা যাদের সাথে ওনারা একসাথে আন্দোলন করেছেন, আন্দোলনের অন্যান্য সহযোগী যারা আছেন তাদের বক্তব্যের সাথে একেবারে মিলে যায়। আমার ধারণা বিএনপি যদিও জোট করার কথা বলছেন, শেষ পর্যন্ত ওইটাও ওইরকমই একটা নির্বাচনী ছাড় অথবা নির্বাচনী ফ্রন্ট, নির্বাচনী সমঝোতা, এই টাইপের একটা কিছু হতে পারে। অন্যদিকে এনসিপির নেতৃত্বে যে জোটের কথা আমরা শুনতে পাচ্ছি, এটা আসলে এখনো পর্যন্ত ঠিক পরিপক্ক হয়নি, তবে শোনা যাচ্ছে 9টা দল তারা আলোচনা করতেছে তৃতীয় ধারার একটা জোট করার ব্যাপারে। এই জোটটাও শেষ পর্যন্ত একটা সমঝোতার ফ্রন্ট হয়ে যেতে পারে। জি জনাব মাসুমুর রহমান, এনসিপি কিন্তু বলছে যে তারা বিএনপি শীর্ষ নেতাদের আসনে প্রার্থী দেবে না। এটি কি কোনো ধরনের জোট গঠনের ইঙ্গিত বলে মনে করেন কিনা আপনি? না, এটাকে আমরা ঠিক জোট গঠনের ইঙ্গিত মনে করি না। এই কারণে এর আগের নির্বাচনগুলো তো আমরা দেখছিলাম অনেক সময় একটা দল অন্য দলের শীর্ষ নেতাদের ক্ষেত্রে ছাড় দেয় এবং ওখানে প্রার্থী দেয় না। এটা জামাত ইসলামী এবং বিএনপি যখন একেবারে ফর্মাল জোট ছিল না, তখনও কিন্তু আমরা এটা দেখতে পেয়েছি। তো ফলে এটা দিয়ে নিশ্চিত করে বলা যায় না যে এনসিপি বিএনপির সাথে কোনো জোট করবে, যদিও এ নিয়ে বিভিন্ন সংবাদপত্র গণমাধ্যম আলোচনা আছে। জি, এনসিপি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি সহ 9টি দল স্বতন্ত্র জোট করতে চায়, যদিও দলগুলোর বোঝাপড়া নিয়ে নানান কিন্তু প্রশ্ন রয়েছে। আপনার অভিমত কি? আমার অভিমত হচ্ছে এনসিপির ব্যাপারটা, এটা যেহেতু নতুন দল, স্বাভাবিকভাবে তাদের কর্মপন্থা কর্মপদ্ধতিতে ম্যাচুরিটির একটা অভাব দেখা যায়। আর এছাড়া এই দলটার যেহেতু অতীতের নির্বাচনের কোনো অভিজ্ঞতা নেই, স্বাভাবিকভাবেই এটার নেটওয়ার্কটা খুব বেশি সুবিস্তৃত না। এই অবস্থায় গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ পার্টি, এগুলো ঠিক ক্ষুদ্র আকারের দল, অর্থাৎ তারা দল বড় কিন্তু তাদের সমর্থনটা অত বেশি ব্যাপক না। ফলে এরকম 9টা দল গঠন মিলে যদি একটা জোট গঠন করে, তাহলে এটার একটা ইম্প্যাক্ট তারা আশা করতেছে যে নির্বাচনে পড়তে পারে। কারণ এক দলের নির্বাচন করা এবং 9 দলের নির্বাচন করা এটা তো একটু ভিন্ন বিষয়। তবে এটা শেষ পর্যন্ত কতটা জোট হয়, কতটা নির্বাচনী সমঝোতা অথবা ফ্রন্ট হয়, সেটা হয়তো আমরা সামনে দেখতে পাবো। কারণ নিউজেও দেখছিলাম যে গণ অধিকার পরিষদের সেক্রেটারি হতাশা ব্যক্ত করেছেন এনসিপির নেতৃবৃন্দের কথাবার্তা এবং আচরণে ম্যাচুরিটির অভাবের কথা উনি উল্লেখ করেছেন। ফলে এখনো চূড়ান্ত কথা বলার সময় আসে নাই। আর ডিসেম্বরে সম্ভবত নির্বাচন তফসিল ঘোষণা করবে। এর আগে আগে হয়তো রাজনৈতিক মেরুকরণটা একটা ম্যাচিউর অবস্থায় যেতে পারে। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই যে আরপিও সংশোধনীতে যেটি বলা হয়েছে যে দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে জোট করলেও, সেক্ষেত্রে ভোটারের বিভাজন তৈরি হবে কিনা বা স্বাতন্ত্র্য হারাবে কিনা রাজনৈতিক দলগুলো, বড় যে দলগুলো রয়েছে? না, এই ক্ষেত্রে আপনি যেটা বললেন স্বাতন্ত্র্য না হারানোর সম্ভাবনা এই কারণে বেশি, যেহেতু প্রত্যেকটা নিবন্ধিত দলের নিজস্ব প্রতীকে নির্বাচন করবে। ফলে তার ভোটটা অন্য দলের হিসেবে যাবে না। আমরা জানি যে ঐকমত্য কমিশন সুপারিশ করেছে, এখানে 2 কক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলেছে। উপর কক্ষের কিন্তু নির্বাচনটা হবে হচ্ছে কি প্রাপ্ত ভোটের ভিত্তিতে। যদি একটা জোটের অভিন্ন প্রতীক থাকে, তাহলে তো প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চ পরিষদে আসন নির্ধারণের কোনো সুযোগ থাকে না।
এই কারণেই সম্ভবত আগে থেকেই সংস্কারের যে সুপারিশ ছিল সেই সুপারিশে বলা হয়েছে নিবন্ধিত প্রত্যেকটা দল তার প্রতীকে নির্বাচন করবে। নির্বাচনী সমঝোতা অথবা বোঝাপড়া হতে পারে, কিন্তু এক হয়ে যাবে না। জি, জনাব মাসুমুর রহমান খলিলি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।